নমস্কার। যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের বর্ষফল 2025। 2025-এ অভূতপূর্ব অভূতপূর্ব 100% উন্নতি অনিবার্য, অসম্ভব উন্নতি হতে চলেছে 2025-এ। কোন কোন দিকে কোন কোন বিষয়ে 2025টি কেমন যাবে সামগ্রিক আলোকপাত করব, যেখানে আপনাদের মন মানসিকতা, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা, আপনাদের পড়াশোনা, আপনাদের সাংসারিক জীবন, আপনার বিবাহ, আপনার সন্তান, আপনার কেরিয়ার, আপনার ব্যবসা, আপনার চাকরি, অর্থ, সমস্ত কিছুই আলোকপাত করব আজকের প্রোগ্রামটিতে। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর কেন্দ্র করে বা যাকে কেন্দ্র করে, যার উপর ভিত্তি করে, যাকে বেস করে 2025 সালের বর্ষফল অ্যানুয়াল প্রেডিকশন করতে চলেছি, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন ট্রানজিটটা কেমন থাকবে 2025-এ। রাশি বা লগ্ন এবং সপ্তমে এই অ্যাক্সিসের মধ্যে রাহু কেতুর অবস্থান থাকছে কতদিন পর্যন্ত? 18ই মে 2025 পর্যন্ত। 18ই মে 2025-এ রাহু কেতু যথাক্রমে আপনার কেতু আপনার দ্বাদশে, রাহু আপনার কোথায় ষষ্ঠে প্রবেশ করবে। রাশি বা লগ্নের ষষ্ঠভাবে, পঞ্চমপতি ষষ্ঠপতি ষষ্ঠভাবে অবস্থান করছে শনি, সুপ্রিম পাওয়ার। তিনি 29শে মার্চ 2025-এ আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করে যাবে। সম্পূর্ণরূপে আপনাদের ষষ্ঠ ভাবটি ত্যাগ করে সপ্তমে ট্রানজিট ঘটবে। রাশি বা লগ্নের নবম ভাবে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আছে, এখন বর্তমানে বক্রী অবস্থা রয়েছে। 4th ফেব্রুয়ারি বৃহস্পতি ডাইরেক্ট হবে। 20 মার্চ পর্যন্ত বৃহস্পতি রোহিণী নক্ষত্র ভোগ করবে। মে মাসের মধ্যবর্তী সময়ে বৃহস্পতি আপনার দশমে প্রবেশ করে যাবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণরূপে আমি ইন জেনারেল, বারংবার যা বলি আবারও বলছি, প্রোগ্রামগুলো করছি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি প্রথমেই কন্যা সম্পর্কে একটু বলি। এই যে 12টি রাশি আছে, তার মধ্যে সব থেকে ইন্টেলিজেন্ট, সব থেকে চালাক এবং বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি, অভূতপূর্ব গুণের অধিকারী স্বরূপ কন্যা। কন্যা অত্যন্ত প্রখর বুদ্ধিমান হয়ে থাকে। ডিপেন্ড করছে কিছু ব্যক্তিত্বের ক্ষেত্রে, এবার যার যার হরোস্কোপ স্ট্রেংথ অনুযায়ী সেটা ডিপেন্ড করে, কিন্তু বেসিক্যালি কন্যা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত মেধাবী, অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে থাকে। যার জন্য এই পৃথিবীর বুকে, ধরিত্রীর বুকে যত মহান ব্যক্তিগণ রয়েছে, যত গুণী ব্যক্তিগণ রয়েছেন, যত উচ্চ মার্গের ব্যক্তিগণ রয়েছেন, তাদের হরোস্কোপে কন্যার ঘরে মেজর প্ল্যানেট অবস্থান করবে, রাহু কেতু ছাড়া। কন্যা এমন একটি চরিত্রগত রাশি যে সাইনটা আপনি দেখলে বুঝতে পারবেন, কন্যা একটা মেয়েকে ইন্ডিকেট করে, যে মেয়ে কিন্তু একা। তাহলে আলটিমেটলি মানুষ চাইছে, সেই ধরিত্রীর বুকে এসেছে একা, যেতে হবেও তাকে একা, আমরা থাকিও একা। হয়তো আমরা আশেপাশে অনেক লোকজনকে নিয়ে থাকি, কিন্তু আপনি একা। এই যে একা থাকার মর্ম, একা থাকার মাহাত্ম্য যিনি বুঝতে পারবেন, সার্বভৌম যিনি বুঝতে পারবেন,
তার জীবন দুঃখ কষ্ট কোনোদিন ধারে কাছে আসতে পারবে না। কারণ আপনি জানেন ভালো করেই আপনার ভবিতব্যটা কি, শেষ পর্যন্ত কি হবে আপনার, আপনার সাথে আমার সাথেও হবে, সবার সাথেই হবে। যিনি বুঝে যান তিনি কষ্ট দুঃখকে জয় করতে পারেন। তো কন্যা সাইনটা একটা মেয়ে, ফিমেল। তার ফিমেল কি? ফিমেল জগৎ জননী, মায়া। আমাদের জগৎ জননী মা দুর্গাকে ইন্ডিকেট করে। মা, তিনি শত কষ্ট পেয়েও, আমি যেগুলো বললাম, যদি ভুল বলি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ভুল, আচ্ছা ঠিক বলি অবশ্যই লিখুন হ্যাঁ ঠিক। মা সন্তানকে তার সব থেকে বেশি ভালোবাসা দিয়ে সব থেকে আগলে রাখে, নিজে না খেয়েও সন্তানদের মুখে অন্ন তুলে দেয়। নিজে কষ্ট পেয়েও সন্তানকে কষ্ট দিতে চায় না, দিতে পারে না। হ্যাঁ, ব্যতিক্রম 2% 1% থাকে, সেটা বাড়ির মধ্যে দেখবেন, পরিবারের মধ্যে মেজর ভূমিকা এক মাই বা একটা ফিমেলই গ্রহণ করে। সংসারটাকে আগলে রাখা, সংসারটাকে জোয়া লাগানো, সংসারটাকে সুখে রাখা। একটা মা, একটা মেয়ে, একটা মহিলা, একটা ভদ্র মহিলা তিনি কিন্তু করে থাকেন। এবং তা শুধু নয়, তিনি জানেন যে তার কর্তব্য কি, তার ন্যায়নিষ্ঠা পরায়ণ কি। তাই তো বলবো, কন্যার মানুষরা অত্যন্ত মায়া মমতা স্নেহ পরায়ণ হয়ে থাকেন, অত্যন্ত পবিত্র হন। কোন দিকটা? দায়িত্ব জ্ঞান থেকে কখনো সরে যান না। দায়িত্ব পালন করতে, বিশেষ করে ফিমেলরা দায়িত্ব পালন করতে পিছু পা হন না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম পিতাও ভূমিকা গ্রহণ করে, মায়ের জায়গায় হয়তো পিতা রোল প্লে করছে, সেটা তার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী সেটা ডিপেন্ড করে। এবং এই যে ঘরটা, এই ঘরে তিনটে সব থেকে দামি দামি প্ল্যানেট নক্ষত্র অবস্থান করছে। একটা উত্তর ফাল্গুনী, রবি সব থেকে মূল্যবান এবং অতি গুণী একটি নক্ষত্র। তারপর হস্তা, মানে হাত, হাতে ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না, অসম্ভব। পা দিয়ে যে কাজটা আপনি করার থেকে হাতে কাজ দিয়ে বেশি স্বাবলম্বী কাজ করতে পারেন। তারপরটা চিত্রা, অত্যন্ত গুণী, নিশ্চয়ই জানেন। চিত্র অত্যন্ত গুণী, অত্যন্ত ইন্টেলিজেন্ট, তিনটে ইন্টেলিজেন্ট নক্ষত্র বহন করছে এই রাশি বা লগ্নটি। তো সেই হিসেবে কিন্তু এই যে কারো কথাগুলো বলছি এমনি না, এইগুলোর মধ্যে থেকে এই বছরটা কিন্তু সেরকমই কিন্তু প্রাধান্যতা বিস্তার করছে। কারণ এতকাল বিগত বিগত 1.5 বছর ধরে আপনারা দেখেছেন, অনুভব করেছেন, জীবন দর্শন দিয়ে বুঝতে পেরেছেন যে রাহু কেতু আপনার অ্যাক্সেসের মধ্যে থাকার জন্য আপনার মাইন্ড, মানসিকতাকে কিভাবে বিনষ্ট করেছেন। প্রতিটা ক্ষেত্রে কিভাবে আপনাকে পিছু চলে যেতে হয়েছে, কিভাবে আপনাকে পড়তে হয়েছে, কিভাবে আপনি থবাস করে পড়ে গেছেন, উঁচুতে উঠতে গিয়ে থবাস করে পড়ে গেছেন, কিভাবে আপনি অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, মানসিক অত্যাচারিত, মানসিক নিপীড়ন, মানসিকভাবে আপনি ভেঙে পড়া দেখেছেন। তো বুঝতে পেরেছেন? ঠিক বলছি তো? অবশ্যই কমেন্ট করুন। তাহলে এই অনুযায়ী এই বছরটা আমি বলবো যে 18 মে পর্যন্ত, হ্যাঁ এইরকম 18 মে বলা যায়, রাহু কিন্তু 18 মে পর্যন্ত থাকছে এই ঘরটায়, তাহলে আবারও সেই রকমই মন মানসিকতা হবে না। তার তুলনায় 4 ফেব্রুয়ারি পর থেকে, বিশেষ করে বলবো ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ের পর থেকে, আমি লিখছি ফেব্রুয়ারি 2025, ফেব্রুয়ারি মধ্যবর্তী পর থেকে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি, এটা পড়ছে একটা পঞ্চম দৃষ্টি, তাহলে বৃহস্পতির প্রভাবে দৃষ্টিগত কারণে, এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আপনার আছে পঞ্চম ভাবে। পঞ্চম মনের গতি, আমাদের জীবনের প্রথম স্তম্ভ পঞ্চম, নবম। তো লগ্নের উপরে, পঞ্চম উপরে নবম অলরেডি বসে আছে। তাহলে সেই অনুযায়ী আপনার মধ্যে যে মাইন্ডের যে ডিস্টার্বিং শুরু হয়েছিল বিগত 1.5 বছর ধরে, সেটার কিছুটা হ্রাস আস্তে আস্তে ঘটতে থাকবে। এবং ব্যালেন্সের জায়গায় এক লাফেই নয়, কিন্তু এক লাফেই আমি আপনি কেউ এত বড় হয়ে যায়নি। আমরা সেই 0 থেকে 1 দিন 2 দিন করে হাঁটু করে বড় হয়েছি, তাই না? এক লাফেই কিন্তু আমাদের 20-21 বছর বয়স হয়ে যায়নি, হতে পারেও না। তো সেভাবে ঠিক তেমন ধীরে ধীরে আপনাকে কি করবে, মুক্ত করতে লাগবে, আপনার ভিতরে এনার্জিকে, নেগেটিভ এনার্জিকে মুক্ত করতে লাগবে। এবং ধীরে ধীরে
মনের ভিতরে একটা প্রফুল্লতা আস্তে আস্তে থাকবে। আস্তে আস্তে কিন্তু বলেছি, আমি বারবার বলছি, কিন্তু 2025-এ গেই জানুয়ারির 1 তারিখ হয়ে গেলেই যে আপনি বিশাল বড় কিছু হয়ে যাবে, মানসিক বিশাল পরিবর্তন হয়ে যাবে, তা কিন্তু নয়। যাদের হবে দেখবেন অনেক কন্যা আছে, অনেক কন্যা এরকম হবে জানুয়ারিতে গিয়েই তারা বিশাল বড় কিছু করে ফেলছে। তাদেরও কিন্তু শুরু হয়েছে সেই 2024-এর মাঝামাঝি সময় পর থেকে ভালো হওয়ার দিক আস্তে আস্তে, তার ব্যক্তিগত হরস্কোপের অনুযায়ী। তার জন্য তো বারবার বলি, ব্যক্তিগত জন্মকুণ্ডলী পামটি অবশ্যই বিচার করা প্রয়োজন। আমি এমনি বলি না, এটা ইন জেনারেল সকলের উদ্দেশ্যে বলছি। কর্নার হতে পারে 100 কোটি মানুষ, সব কর্নার কি একই রকম ফল পাবে? নিশ্চয় কোনোদিন হতে পারে না, সম্ভবও নয়। তো এই অনুযায়ী কিন্তু আমি তারপর তো আরো ভালো হবে যখন দেখো শনি যখন 29শে মার্চ 2025-এ আবার সপ্তমে প্রবেশ করবে, এবং রাহু কেতু যখনই দেখবেন আপনার কোথায় লগ্ন কন্যা রাশির থেকে বেরিয়ে যাচ্ছে, তারপর থেকে বুঝতে পারবেন যে আপনি ধীরে ধীরে উন্মত্ত বাতাসের ন্যায়, উন্মত্ত একটা উন্মুক্ত জীবনের ন্যায়, একটা মনোরম পরিবেশের ন্যায় মনের মধ্যে একটা আস্তে আস্তে যত দিন যাবে 29শে মার্চ 2025 বা মের 18 তারিখের পর থেকে মনের দিকটা হালকা হতে থাকবে। আপনি মনে প্রফুল্লতা, আনন্দতা অনুভব করতে থাকবেন, মনে শান্তি আসতে থাকবে ধীরে ধীরে। এই একটা গেল। আবার এটাও কিন্তু সচেতন থাকতে হবে, যেহেতু তারপরে রাহু আপনার ষষ্ঠে, যা ষষ্ঠ থেকে আমরা রোগ, রিপু, শত্রু এইগুলো বুঝাই। সেই ক্ষেত্রে হেতু কিছু ব্যক্তি রাহুর কাজটা না সবসময় আপনারা হয়তো ভাববেন রাহু বিশাল কিছু দেয়, আমার দশমে রাহু আছে, আমার একাদশে রাহু আছে, আমার বিশাল কিছু হয়ে যাবে, আমার বিশ্বতে রাহু আছে, এবার কুম্ভতে রাহু ভালো ফল দেয় না। রাহু কোনো দিনই ভালো ফল দিতে পারে না। আপদশিতে মনে হচ্ছে আপনার ভালো ফল দিচ্ছে, আলটিমেটলি সে কিন্তু ক্ষতিই করছে। তাহলে যে পরিমাণে যে শত্রু জন্য আপনি বলেন যে ষষ্ঠ হবে রাহু ঢুকবে, এবার শনি বেড়ে যাবে, তা রাহু শত্রু হন্তা হবে, শত্রু হন্ত করে দেবে, মানে শত্রুকে দমন করবে না। তখন হয়তো এখন হয়তো আপনার 5 জন 10 জন আপনার শত্রুতা করছে, আপনাকে বারবার পা টেনে পিছিয়ে নামিয়ে দিচ্ছে, ট্রেনে নামিয়ে দিচ্ছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেখানে কি হতে পারে, তারা হয়তো সরে যাবে, 18 মের পর তারা সরে যাবে, কিন্তু রাহু একা না, তাদের 3 গুণ ভূমিকা গ্রহণ করবে, তাদের কাজটা রাহু এবারে গিয়ে একা করবে। আর যখন যখন গোচরে, আমি তো প্রতি মাসে আলোকপাত করি, মাসিক ফল বা মান্থলি প্রেডিকশন করি, তখন দেখবেন আমি বলবো অবশ্যই, তখন রাহু ষষ্ঠে থাকবে, তখন রাহু যখন যখন কোনো গ্রহকে কাছে পাবে না, যখন রাহুর উপর দিয়ে কোনো গ্রহ পাস করবে 18 মের পর থেকে, যখন রাহু ঢুকবে ষষ্ঠ ভাবে আপনার, তখন সেই গ্রহের কারকতা অনুযায়ী, ভাব অনুযায়ী, আপনার জন্মকুণ্ডলী স্ট্রেংথ অনুযায়ী সে তখন সেরকম ফল দেবে। তাহলে এই রোগ রিপু শত্রুর জন্য কিছুটা হলেও আপনাকে বিড়ম্বনা তখন এই হিসেবে আপনাকে পেতে হবে, কিন্তু অন্য দিক থেকে আপনি অনেকটাই উন্মুক্ত হতে থাকবে ধীরে ধীরে। আপনার মধ্যে ডেডিকেটেড, আপনার মধ্যে পরিশ্রমিতা, আপনার মধ্যে জ্ঞানের যে বুদ্ধিমত্তার কথা এতক্ষণ বলছিলাম, যে ইন্টেলিজেন্ট কথা এতক্ষণ বলছিলাম, সেই ইন্টেলিজেন্ট অন্যান্য বিষয়টা আপনার জীবনে আস্তে আস্তে কিন্তু সেটা ঘটতে থাকবে এবং সেটা উন্মুক্ত থাকবে। আপনার অত্যন্ত প্রতিভা হন, যদি কেউ কন্যা রাশি চিত্তা নক্ষত্র পায়, দেখবেন আর তারা অত্যন্ত প্রতিভা হন। গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদক বা যে কোনো অ্যাঙ্কারিং, কথাবার্তা বা যে কোনো সুন্দর কথাবার্তা, গান করেন, নাচ করেন, যেটা করেন নিখুঁত পারফেক্টলি করেন, সেটা কিন্তু উন্মুক্ত হতে থাকবে। তার বিকাশ হবে সুপ্ত প্রতিভার আবরণ সরে গিয়ে জায়গাটা খোলা মনের একটা বাতাস আসতে থাকবে। তাহলে অভূতপূর্ব উন্নতি আসতে পাচ্ছেন। তার এনভায়রনমেন্ট, তার পরিবেশ আর বুঝতে পারবেন ফেব্রুয়ারির মাঝামাঝি পর থেকে। এর পরে 2025-এ আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে আপনার শনি যখন সপ্তমে প্রবেশ করবে 29শে মার্চ 2025, তারপর থেকে আপনার অর্থোপেডিক আর্থারাইটিস, হাড় সংক্রান্ত, লিখছি হাড় বা হাড়ের অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত ভীষণভাবে সাবধান থাকুন।
কত দিন পর্যন্ত? যতদিন শনি থাকবে আপনার সপ্তম ভাবে। ভীষণ সাবধান। এছাড়া বলবো আপনাদের পেট সংক্রান্ত জায়গা, রাহু ষষ্ঠে ঢুকবে, পঞ্চম ষষ্ঠ থেকে এই মাঝামাঝি সময় থেকে পেটটাকে ইন্ডিকেট করি আমি। পেট সংক্রান্ত জায়গা সাবধান, পেট রিলেটেড। এছাড়াও শারীরিকগত কোন অ্যাক্সিডেন্টাল, দ্বাদশে থাকবে কেতু, রাহু দ্বাদশে দৃষ্টি করবে রবির ঘরে, শারীরিক কোন অ্যাক্সিডেন্টাল, পায়ের দিকটা, বিশেষ করে পায়ের দিকটা ভীষণ সাবধান থাকুন। এছাড়া বলবো কোমর বা মেরুদণ্ডের কোনো অর্থোপেডিক কোনো বিষয়ে বা চিকিৎসার জন্য আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। চিকিৎসার জন্য হয়তো আপনি কঠিন কোনো রোগে, কঠিন কোনো ব্যাধিতে আপনি ভোগ করছেন, কিন্তু কোনো কারণে হয়তো আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট হতে পারছেন না। সেটা আর্থিক কারণ হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, হতে পারে এভরিথিং। তো সেই কারণে তো আপনি এবার দেখবেন মাঝামাঝি সময় পর থেকে চিকিৎসার জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হতে পারে। সুতরাং রোগের জায়গা বেশি করে বলবো আপনার পেট এবং অর্থোপেডিক, কোষ্ঠকাঠিন্য, অশ্ব এই রিলেটেড। এছাড়াও হার্ট বা বুক সাইডটা পেইন হওয়া, ব্লকেজ, লাংস, লিভার, কিডনি এই রিলেটেড জায়গাটা। আর যারা স্মোকিং করছে বা ড্রিঙ্ক করছেন, ড্রিঙ্ক বা স্মোকিং বা নেশাগ্রস্ত জাতীয় দ্রব্য সেবন করছেন, তারা কিন্তু খুবই 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 সাবধান থাকুন। কারণ শনি কিন্তু সেটা ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করছে, লগ্ন রাশিকে। পছন্দ করে না এগুলো। তাহলে কি হতে পারে আপনার সেই রিলেটেড কিছু সমস্যা কিন্তু আপনাকে বেশ ভোগান্তির সম্মুখীন করিয়ে দেবে। যদি মনে হয় আপনি অবশ্যই টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। দেখুন অলরেডি কিন্তু প্রথমে বিবাহ দিয়ে শুরু করবো আমি। বিবাহ অলরেডি কন্যা বিবাহ যোগ চলছে। এই বিবাহ যোগটা আরো বেশি তীব্র আকার নিতে থাকবে ধীরে ধীরে। সেটা হচ্ছে বৃহস্পতির ডাইরেক্ট হওয়ার পর 20 ফেব্রুয়ারির মাঝামাঝি পর থেকে বিবাহ জায়গায় আরো বেশি আপনাকে ধীরে যত দিন যাবে ততই বিবাহের সম্ভাবনা, বিবাহ হওয়ার যোগ প্রবলভাবে দৃষ্ট হচ্ছে। শনি সপ্তম ঢুকে গিয়ে আরো সেটাকে প্রখরতা দান করবে। অর্থাৎ যারা বিবাহ করতে চাইছেন তারা এখন থেকেই যোগাযোগ রাখুন, সম্বন্ধ দেখুন, কিন্তু ডিসেম্বরটা এবং জানুয়ারিটাকে অ্যাভয়েড করে চলুন, বা ব্যক্তিগত হরোস্কোপ কাউকে দিয়ে অ্যানালাইজ করিয়ে নিন। এবং আরেকটা সাবধানতা অবলম্বন করতেই হবে আপনাকে, যেটা আমি বারবার বলি, যতদিন আপনার সপ্তম এবং লগ্ন রাশিতে কেউ থাকবে, এই অ্যাক্সেসের মধ্যে যদি আপনি বিবাহ করেন, বিশেষ করে বলবো 14ই এপ্রিলের মধ্যে, 14ই এপ্রিলের মধ্যে, তাহলে অবশ্যই কিন্তু ভালোভাবে খোঁজ খবর করে বিবাহটা করবেন। সঠিকভাবে অ্যানালাইজ করে জন্মকুণ্ডলী আপনার এবং আপনার পার্টনারের, যাকে বিবাহ করবেন, জটক বিচার করে আপনার পরিবার তার পরিবার ভালো করে দেখে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু বিবাহটা করবেন। একটু ছোট্ট অনুরোধটা, বাকি সিদ্ধান্ত আপনার। আপনি করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনার। কিন্তু বিবাহ যোগ দারুণ শো করছে। এছাড়াও এবার আসি আমি, সন্তান রিলেটেড জায়গাটা অত্যন্ত শুভ। সন্তান রিলেটেড জায়গাটা অত্যন্ত শুভ বলা যায়, কারণ সন্তান হওয়ার যোগ শো করছে, সন্তানের ঘরে সন্তান আসার যোগ শো করছে, সন্তানের অগ্রগতি শো করছে, সন্তানের উচ্চ শিক্ষা পড়াশোনা শো করছে, সন্তানের যে কোনো বিষয়ে উন্নতি শো করছে। ডিপেন্ড করছে আপনার সন্তান কতটা সাপোর্টিংকারী তার গ্রহগত অবস্থান অনুযায়ী। তাই এখানে বলবো, যদি যেহেতু আপনি এটা ইন জেনারেল আমি আলোকপাত করছি, ব্যক্তিগত কারোর উদ্দেশ্যে নয়, তো সেই অনুযায়ী আপনার সন্তান হরস্কোপটি কেমন, 2025 সালে কেমন থাকবে, 2025 সালে আপনার সন্তান হয়তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা চাকরির জন্য চেষ্টা করছে, বিবাহ করবে এরকম বিষয়ক চাকরির চেষ্টা, বা বিদেশে থাকছে, বিদেশ যেতে চাইছে, বিদেশে সন্তান রিলেটেড যা সম্পর্কিত আপনার প্রশ্ন আছে, যদি কনফিউশন থাকে, যদি আপনি বুঝতে না পারেন, দিশা খুঁজে না পান, সঠিক সন্তানের সঠিক গাইডেন্স পেতে চান, ইমিডিয়েটলি এখনই বুকিং করা শুরু করুন। আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার
বালি চেম্বার, প্রতিদিন আমাকে অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও নিজ বাড়ি চাকপাহাতেও আমি বসি। স্ক্র্যাচে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আপনাকে অবশ্যই গাইডেন্স দেওয়া হবে, কখন, কোন সময়, কোন টাইমে, কোথায়, কোন স্থানে আমার চেম্বার আমি বলে দেবো। এছাড়াও আপনাকে 100% সঠিক দিশা আমি দায়িত্ব সহকারে নেব। আর সমস্যা থাকলে, দেখুন সমস্যা যেমন আছে, সমাধানের রাস্তাটাও আছে। সঠিক রেমিডিয়াল পার্ট, সঠিক প্রতিকার, সঠিক গাইডেন্স আপনাকে দিতে বাধ্য থাকবো, দেবও আমি, এতটা গ্যারান্টি দিলাম। এছাড়াও সন্তান শুধু কেন, আপনার ব্যক্তিগত যে কোনো বিষয় হতে পারে, আপনার সাংসারিক জীবন, আপনার বৈবাহিক জীবন, আপনার চাকরি জীবন, আপনার ব্যবসার জীবন, আপনার কর্মজীবন, আপনার আইনগত সমস্যা, আপনার ধার দেনা ঋণগ্রস্ত বিষয়ক যে কোনো বিষয়ে যদি প্রপারলি গাইডেন্স এখন থেকেই পেতে চান, তাহলে অলরেডি যোগাযোগ করুন, বুকিং করা শুরু করুন। অগ্রিম বুকিং অতি আবশ্যক। এরপরে আসি, দেখবে, হ্যাঁ এখানে একটা কথা বল, সপ্তমে যখন শনি ঢুকবে, সপ্তমে যখন শনি ঢুকবে 29শে মার্চের পর, স্বামী স্ত্রীর মধ্যে একটা বিষয় ক্ষেত্রে খুব সমস্যা ভুল করে দিতে পারে। সেটা হচ্ছে একটু বেশি লজিক্যালি কথাবার্তা বলা। বেশি লজিক হয়ে গেলে না, আবার বেশি যুক্তিপূর্ণ কথাবার্তা হয়ে গেলে না, সেখানে ভালোবাসা কিন্তু তার দান টিকে না। তো সেখানে বলে যে এই কাজটা এই অনুযায়ী করতে হবে, এই যুক্তিতে করতে হবে, এইরকম ভাবে একটা একটা সেই কেমিস্ট্রির মতন হয়ে গেল না, মানে সেই পাটিগণিতের মতো অঙ্ক কোষের মতন হয়ে গেল, ওরকম নয় কিন্তু। স্বামী স্ত্রী সম্পর্কটা হয় মধুর, বন্ধুত্বপূর্ণ, সুসম্পর্ক, বিশ্বাস, ভরসা, নির্ভর, একে অপরের পরিপূরক। তো সেই জায়গা রাখার জন্য বেশি লজিক্যালি জায়গাটা আনতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। বলে দিলাম, বাকি সিদ্ধান্ত আপনার। এছাড়াও এখানে পরিবার ভিত্তিক হোক বা অন্য কোনো ক্ষেত্র হোক, ষষ্ঠে একটা কথা বলেছিলাম, রাহু প্রবেশ করবে 18ই মে পর থেকে, 18 মে পর থেকে। তো সেক্ষেত্রে অনুযায়ী যদি পরিবার ভিত্তিক হোক বা যে কোনো কারণ হিসেবে ঋণ বা ধার দেনায় যুক্ত থাকেন, সেটার মাত্রা কিন্তু একটু বাড়িয়ে দেবে। হ্যাঁ, তার হয়তো আস্তে আস্তে কমবে, বাড়বে কোন দিকটা, কিছু ব্যক্তিত্ব থাকবে যে ছলে বলে কৌশলে আপনার সাথে একটু সমস্যা করার চেষ্টা করবেন। ওই বললাম যে 5টা শত্রু হয়তো চলে যাবে, কিন্তু 5টার থেকে 3 ডবল 15টা শত্রুর যে ভূমিকা একা রাহু ষষ্ঠে ঢুকে না, ও ভূমিকা রোল প্লে করবে। তো এই হিসেবে এমন কোনো ব্যক্তি থাকতে পারে যে আপনাকে, আপনি হয়তো টাকা দিতে পারছেন না, ঋণগ্রস্ত হয়ে আছেন, কথা শুনতে হচ্ছে আপনাকে, এখন কথা শুনতে হচ্ছে, তারপরেও কিন্তু এরকম কোনো টেন্ডেন্সি থেকে যাচ্ছে। তো যতটা সম্ভব ধীরে ধীরে আস্তে আস্তে আপনি পরিশোধ করে দিন। দ্বিতীয়বার কোনো লোন বা ধার নেবেন না, নিলে ভালো করে জনকুণ্ডলী বিচার করে সঠিক নেওয়া উচিত কি উচিত নয়, আপনার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী তবেই কিন্তু সিদ্ধান্তে আসবেন, নচেত নয়। ভেবেচিন্তে কাজ করবেন, যা করেছেন বিগত দিনে সেটা করতে যাবেন না। শিক্ষা নিন। এরপরে কি হবে, 14ই মে থেকে, বিশেষ করে বলবো আমি, এই ফেব্রুয়ারির মধ্যবর্তী সময় থেকে 14ই মে, তো লিখছি 14ই মে 2025 থেকে বৃহস্পতির কারণে, দেখবেন, কারণ বৃহস্পতি তারপরে মধ্যবর্তী সময় ঢুকে যাবে আপনার কোথায় না, 10মে, সেখান থেকে আপনার ফোর্থকে দৃষ্টি করবে, স্বক্ষেত্রে মূল ত্রিকোণ দৃষ্টি করবে। দেখবেন তারপরেও ঢুকে দৃষ্টি আবার আপনার ষষ্ঠ দৃষ্টি রাহুর উপর দৃষ্টি করবে, কিছু রাহুকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তো সেই হিসেবে আপনার সাথে, আপনার পরিবারের সাথে এতকাল যে বিচ্ছেদের মতন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে, সেটা আস্তে আস্তে দেখবেন যোগাযোগটা আসতে থাকবে, যোগাযোগ তৈরি হবে, সুসম্পর্কর দিকে আস্তে আস্তে আপনি যেতে লাগছেন, একটু মধুর সম্পর্কের দিকেও পরিবারের সঙ্গে বা সকলের সাথে মিলে চলছেন। এছাড়াও এই যে সময়টা 14 ফেব্রুয়ারি থেকে আপ টু 14ই মে পর্যন্ত, এই সময়টা আপ টু 14ই মে পর্যন্ত অত্যন্ত ভ্রমণ শো করছে, ভীষণ ভ্রমণ শো করছে, তীর্থ ভ্রমণ শো করছে, সে পরিবার নিয়ে হোক, স্বামী স্ত্রী মিলে হোক, সন্তান সন্ততি মিলে হোক, বন্ধু বান্ধবী মিলে হোক, দারুণ শো করছেন। গেল, ওভারঅল বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে বেশ ভালো কিছু পরিবর্তন আছে। এছাড়াও দেখবেন এখানে নিজস্ব কোনো গাড়ি, নিজস্ব কোনো বাড়ি, তাও আপনার হবে এই বছরটা,
সেটাও বেশ শো করছে, সেটাও দেবে। বাড়ি চেঞ্জিং করা, বাড়িটাকে সুন্দর করে সাজানো, নতুন তৈরি করা, নতুনভাবে তৈরি করা, সেটাও শো করছে। ওভারঅল কিন্তু ভালোর দিকেই যাবে। তথাপি ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পামটা অবশ্যই বিচার করা প্রয়োজন রয়েছে। এরপরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটা অত্যন্ত শুভ ফল আপনাকে দেবে। দেখবেন, আমি ডেট সহ বলে দিচ্ছি, আপনার জীবনে নতুন চাকরি, নতুন কর্ম, নতুন ব্যবসা ওয়েট করে আছে, শুধু সময়ের অপেক্ষা। পাবেন আপনি সেটা। অসম্ভব যেটা মনে হচ্ছে সেটাকে সম্ভব করতে আপনিই পারবেন। কেন, আপনার অ্যাক্সেসের মধ্যে আগুন সরে যাক, সেই জায়গাটার জন্য আপনি সেই যে স্পিরিট, সেই যে প্রতিভা ছিল, সেই যে গুণ ছিল, সেটা আবার আপনি ফিরে পাবেন। লড়াইয়ের মাধ্যম দিয়ে লড়াইয়ের জায়গায় আপনি আবার পৌঁছে যেতে পারবেন। সে ক্ষমতা আপনাকে শনি বৃহস্পতি আপনাকে দেবেই দেবে। ডিপেন্ড করছে আপনার হরোস্কোপটিতে শনি বৃহস্পতির ভূমিকা কতটা যুক্তিপূর্ণ রয়েছে, কতটা স্ট্রেংথ রয়েছে, কতটা কম্বাইন্ড রয়েছে। গেল, এখানে আমি ডেট বলে দিচ্ছি। দেখুন, এখানে প্রথমত বলবো আমি যে এই ফেব্রুয়ারির মাঝামাঝি পর থেকে আপনি 14 মে পর্যন্ত একটা গ্রোথ দেবে, কিন্তু এই গ্রোথটা আপনি কিন্তু খুব যে মারাত্মক গ্রোথ দেবে তা কিন্তু নয়, ধীরে ধীরে আস্তে আস্তে দেবে। কিন্তু আমি বলতে পারি যে 14 মে পর, অর্থাৎ 14 মে পর 15 মে থেকে, 15 মে 2025 থেকে 25 থেকে 17 অক্টোবর, 17 অক্টোবর 2025, 15 মে থেকে 17 অক্টোবর 2025, এই সময়টা না নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন কর্ম আপনার জন্য ওয়েট করে আছে। প্রমোশন, ট্রান্সফার আপনার জন্য ওয়েট করে আছে, হবেই হবে। সাপোর্টিং টু আপনার চাকরির জন্য 1, 2, 6, 10, 9, 11 কম্বিনেশন কেমন? ব্যবসার জন্য 1, 3, 7, 9, 11 কম্বিনেশন কেমন দেখতে হবে? অবশ্যই শনি বৃহস্পতিকে, অবশ্যই আপনার শুক্রকে, অবশ্যই বুধকে ভালো থাকতেই হবে জন্মকুণ্ডলিতে। সঠিক দশা গ্রহ অবস্থানও চলতে হবে। এবার আমি ব্যবসার জায়গাটা বলি। দেখুন, ব্যবসার ক্ষেত্রে এখানে নতুন ব্যবসার সাথে যুক্ত হওয়ার প্রবল শোক করছে 15 মে 2025 থেকে 17 অক্টোবর 2025। কিরকম? টিচিং সেক্টরটা দারুণ শো করছে। টিচিং, শিক্ষা রিলেটেড হতে পারে। আপনি শিক্ষা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, স্কুলে বই সাপ্লাই করলেন, স্কুলে বই আদান প্রদানের ব্যবস্থা, লেখনী, আপনি কোনো স্কুল কোনো কমিটির সাথে যুক্ত হয়ে গেলেন, ছোট শিশুদের কোনো স্কুল আপনি নির্মাণ করতে গেলেন, সেই স্কুলের পরিকাঠামো কমিটিতে যুক্ত হয়ে গেলেন, যে কোনো প্রকার বা যে কোনো প্রকার ব্যবসা, এমন তো যে আপনি হয়তো শিক্ষা রিলেটেড কোনো ব্যবসা, শিক্ষা পড়াশোনা সংক্রান্ত কোনো ব্যবসা আপনি যুক্ত হয়ে গেলেন, আপনি কোনো প্রাইভেট স্কুল তৈরি করলেন বা পার্টনারশিপে যুক্ত হয়ে গেলেন, সেটাও দারুণ শো করছে এই টাইমটা। এছাড়াও কি মেডিসিন বা ঔষধ, মেডিসিন বা ঔষধ রিলেটেড জায়গাটাও কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে। ইভেন এমন এমন ঔষধ, যেগুলো শিশু বাচ্চাদের, কম বয়সের ছেলে মেয়েদের, বাচ্চাদের ঔষধ আপনি সাপ্লাই করলেন, ঔষধ বিক্রি করলেন, নতুন ঔষধের লাইসেন্স আপনি পেয়ে গেলেন, আপনি ঔষধালয় বা ফার্মেসি তৈরি করলেন, বিজনেস শুরু করলেন, দারুণ শো করছে ব্যবসার জায়গাটা। এছাড়াও ওভারঅল বলতে পারি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল রেস্টুরেন্ট, খাদ্য খাবার খুব ভালো। যারা অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, যারা মার্কেটিং সঙ্গে যুক্ত আছেন, অর্থনৈতিক মার্কেটিং, ব্যাংক রিলেটেড, এলআইসি, জিআইসি, ফিনান্স বিভাগ, এইরকম সেক্টরগুলো দারুণ অভূতপূর্ব উন্নতি। ব্যাংক সংক্রান্ত জায়গাটাও উন্নতি। প্রাইভেট ব্যাংক, প্রাইভেট কোন টাকা সুদে খাটাচ্ছেন, ক্ষুদ্র ক্ষুদ্র সমিতি আছে, টাকা আপনি ধার দেন, এরকম কোনো জায়গায় আপনি বেশ ভালো রেভিনিউ ও উন্নতি গ্রোথ আপনাকে দেবে। চাকরির জায়গাটা, টিচিং সেক্টরটা বললাম খুব ভালো। এছাড়াও ব্যাংক সংক্রান্ত জায়গা, চিকিৎসা সংক্রান্ত জায়গা, হেলথ সংক্রান্ত জায়গা, টাকা সংক্রান্ত জায়গা, মার্কেটিং সংক্রান্ত জায়গা, এলআইসি, জিআইসির মতন দপ্তর সংক্রান্ত জায়গা, এছাড়াও যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই রিলেটেড বিষয়টা, আইটি সেক্টর, বিদেশে চাকরি অত্যন্ত সুবিধা। বিদেশে চাকরির ক্ষেত্রে কি হবে, কিছুটা হয়তো প্রবলেম হতে পারে রাহু কেতুর জন্য, কিছুটা প্রবলেম, কিছুটা আপ ডাউন করতে পারে, কিন্তু ওভারঅল ভালো শো করছে, নো ডাউট।
এছাড়াও যারা এখানে ফটকা ইনকামের চেষ্টা করছে তাদের জন্য আছে ভালো, কিন্তু সেটা অতি লোভে পড়ে গিয়ে, রাহুর কবলে পড়ে গিয়ে আবার সেটা আপনি ভুল ডিসিশন, ভুল জায়গায় পদক্ষেপ ফেলতে গিয়ে এমন কোনো আপনি জায়গায় টাকা ইনভেস্ট করে বসলেন যেখান থেকে ফ্রড হতে পারে, সেই জায়গাটা সাবধান থাকুন। এছাড়াও বলবো আর একটা তারিখ আমি বলছি, তারিখটা পারলে লিখে নিন। সেটা হচ্ছে 5ই ডিসেম্বর 2025 থেকে থেকে হচ্ছে আপনার 14ই জানুয়ারি 2026। 5ই ডিসেম্বর 2025 থেকে 14ই জানুয়ারি 2026, এই টাইমটা আপনার প্রমোশন এবং ট্রান্সফার অত্যন্ত অভূতপূর্ব উন্নতি গ্রোথ দেখাচ্ছে, শো করছে। কি হতে পারে, হয়তো এই প্রমোশন বা ট্রান্সফারটা, হয়তো প্রমোশন হলো কিন্তু ট্রান্সফার হয়ে গিয়ে প্রমোশন হলো, বা প্রমোশন চাইছিলেন সেটা হলো কিন্তু অন্যত্র গিয়ে হলো, বা একই সংস্থা আছে অন্য অন্য অফিসে গিয়ে আপনার প্রমোশন হলো, সেটা কিন্তু শো করছে। ইভেন ট্রান্সফার সেটাও কিন্তু শো করছে, ওভারঅল নতুন চাকরির ক্ষেত্রেও শো করছে। তার স্ট্রেংথ গ্রোথ আপনি 4th এই ফেব্রুয়ারির মাঝামাঝি পর থেকে বুঝতে পারবেন যে আপনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন ক্রমাগত কর্মজগতের দিকে, ভালোর দিকে। কিন্তু বারবার শেষে আবার একটা কথা বারবার বলছি, রাহু কিন্তু যতদিন 18ই মে যতদিন আপনার অ্যাক্সেসের মধ্যে রয়েছে ততদিন নিজের মনটাকে শান্ত রাখুন, স্থির থাকুন। আর কে কি বললো কান দেবেন না, নিজের মতন কাজ করুন, নিজের বুদ্ধিটাকে অ্যাপ্লাই করুন, শান্ত থাকুন আর সঠিকভাবে পরামর্শ, সঠিক গাইডেন্স নিন কারো দ্বারা। অর্থ এই জায়গাটাও কিন্তু অভূতপূর্ব উন্নতি গ্রোথ আপনাকে মাঝামাঝি ফেব্রুয়ারির মেয়ের মাঝামাঝির পর থেকে দেওয়া শুরু করবে। যাই হোক, এটি গেল নিয়ারকবাদ ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম অবশ্যই কিন্তু বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।